এক নম্বর, ঈদ মানে কি? একটু মন দিয়ে শোনেন। ঈদ আনন্দ, খুশি, উৎসব প্রকাশ করা। দুই নম্বর, ইসলামে ঈদ বলতে কি বুঝায় এটা আমাদের জানা দরকার। এই ব্যাপারে তিনটি হাদিস বলি, মন দিয়ে শোনেন। আবু দাউদের 1134 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনাবাসী তখন এমন দুই দিন ছিল যেই দুই দিনে তারা খেলাধুলা করত। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان। নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই দুই দিন যে তোমরা খেলাধুলা করো এটা কি, কেন খেলাধুলা করো? তারা জবাব দিল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। আমরা মূর্খতার যুগে এই দুই দিনে খেলাধুলা করতাম, তাই এখনো খেলাধুলা করি। فقال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতীতের যে দুই দিনে খেলতা এটা ভুলে যাও। আল্লাহ তাআলা তোমাদেরকে ওই দুই দিনের পরিবর্তে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা নামে অতি উত্তম দুটি ঈদের দিন আল্লাহ তোমাদেরকে দান করছেন। তাহলে ইসলামে মুসলমানদের ঈদ কয়টা? আবার বলেন, মুসলমানদের ঈদ কয়টা? দুইটা। এখন আমি আপনাদের কাছে একটু জানতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঈদ পালন করেছেন ওই ঈদটা সেরা নাকি আমরা যেই ঈদ পালন করব সেটা সেরা? নিঃসন্দেহে নবীজিরটা সেরা, নবীজির সাথে যারা পড়ছে ওইটা সেরা। এখন অনেক জায়গায় দেখবেন দেয়ালে লেখা, অথবা অনেক মানুষ আপনাদেরকে বলবে সকল ঈদের ঈদ ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আমি শ্রদ্ধার সাথে তাদের এই কথা গ্রহণ করে বলি, আপনি যে বললেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আপনার এই কথাটা শ্রদ্ধার সাথে গ্রহণ করে আমি বলি, আপনি যেই ঈদ পালন করেন এটার যদি সকল ঈদের সেরা ঈদ হয়, আমরা বলবো আমার নবী যেটা পালন করছে সেটা হবে সকল ঈদের সেরা ঈদ। এখন কথা হলো আপনারা যেটা করেন সেটা আমার নবী করছে কিনা? জবাব হলো না। অতএব আমার নবী যেই ঈদ করছে সেটাই সেরা ঈদ, আপনাদেরটা যেটা এটা সেরা ঈদ না। কোথাও যদি দেখেন লেখা আছে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, আপনি নিচে লিখবেন, প্রিয় ভাইয়া শ্রদ্ধার সাথে আমিও আপনাকে বলছি, আপনি বলছেন আপনার ঈদ সকল ঈদের সেরা ঈদ, আমি নিচে লিখে সকল ঈদের সেরা ঈদ। আপনি খালি আগে এইভাবে বলবেন, যেমন আমরা দুইজন, তো উনি বলতেছি ঈদে মিলাদুন নবী সেরা ঈদ, আমি বলতেছি নবীরটা সেরা ঈদ। উনি টেনশনে পড়ে গেছে, নবীর ঈদ আর ঈদে মিলাদুন নবী কোনটা? তো আমি বলতেছি আপনি কোনটা? আমি ঈদে মিলাদুন নবী সেরা ঈদ বলি। মানি কোনটা? ওই যে 12ই রবিউল আউয়ালে আমরা একটু আনন্দ উল্লাস করবো, ঘুরমু ফিরমু, খামু শেষে মিষ্টি ইত্যাদি, যাই হোক যেটা হোক। তো উনি বলতেছে ঈদে মিলাদুন নবী এটা হলো সকল ঈদের সেরা ঈদ। তো আমি বললাম ঠিক আছে, আপনার কথা শ্রদ্ধার সাথে গ্রহণ করে বলছি আমার নবীরটা সেরা ঈদ। উনি কয় নবীর ঈদ মানি? আমি বলি নবী যে ঈদ করছে। তখন বলতেছে নবী যে ঈদ করছে সেটা কোন ঈদ? আমি বললাম সেটা দুই ঈদ। এখন উনি বলতেছে আমি যেটা করি, আমি বললাম এটা আপনাদের বানানো ঈদ। এখন বলে সেরা কোনটা? আমি কই নবীরটা। আমি খালি প্রশ্ন করবেন, আপনি আগে বলেন নবীরটা সেরা না আপনারটা সেরা, টেনশনে পড়ে যাবে। যদি বলে আমারটা তাহলে টেনশন। এই জন্য যারা বলবে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, আপনি বলবেন আগে বলেন নবীর ঈদ সেরা না আপনারটা সেরা। তো তখন সে বলবে নবীর ঈদ সেরা, বলবেন নবীর ঈদের মধ্যে ঈদে মিলাদুন নবী নাই, তাই আপনারটা সেরা না, নবীর ঈদ সেরা।